বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে দৈনিক কিছু কিছু নতুন নতুন কথা এবং সত্য কথা তুলে ধরি। যদি আপনাদের কারোর ভালো লাগে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো কথা বলতে পারি আপনাদের মাঝে। আজকে নতুন কথা নিয়ে এসেছি। কথা হচ্ছে এই, সমন্বয়কারীরা যে আন্দোলন করে যে চেয়ারে বইছে বা শেখ হাসিনাকে নামায় দিয়েছে আন্দোলন করে, তারা এই আন্দোলনগুলো করেছে কি কারণে? তাদের আখেরি লুটে নেওয়ার জন্য। তাদের আখেরি লুটে নেওয়ার জন্য এই আন্দোলনগুলো করেছে এবং ডক্টর ইউনূসকে চেয়ারে বসাইছে বড় পদে। ডক্টর ইউনূস আজ ধরেন আন্দোলন হয়েছে আজ 3 থেকে 4 মাস, এ পর্যন্ত দ্রব্যমূল্যর দাম কমাতে পারে নাই। 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি পেঁয়াজ 150 টাকা, চাল 60 টাকা থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত কেজি চাল। রিক্সাওয়ালারা এবং অটোরিক্সা যারা চালায়, রিক্সাওয়ালারা এরা কি করে খাবে? আজকে অটোরিক্সা উঠে দিচ্ছে এবং অটো উঠে দিচ্ছে, এতে সাধারণ জনগণের চলতি তো বিঘ্ন ঘটবেই। তারপরে অনেক অটোরিক্সা চালায়ে সংসার চালাচ্ছে। দেখা যাচ্ছে যে 5 জন 6 জন করে এক এক সংসারে লোক আছে। যদি এই অটোরিক্সা চালায় দেয়, তারা কি করে খাবে? চুরি করে খাবে। এই সমন্বয়কারীরা বাধ্য করতেছে। কিছু রিক্সাওয়ালাকে দেখলাম যে মারধর করেছে, কাইটি কুটিয়েও গেছে। তাই সমন্বয়কারীদের বলি, আপনারা যদি এই রকমের কাজ করেন, সাধারণ জনগণ যখন আপনাদের ওপরে উঠইছে, সাধারণ জনগণ কলম আপনাদের কাছা ধরে নিচে নামাই দিতে পারে। সে ক্ষমতা আছে সাধারণ জনগণের। জনগণ ছাড়া আপনারা ছাত্ররা আন্দোলন করে কলম চেয়ারে বসতে পারেন নাই। একক ছাত্ররা আন্দোলন করে কলম চেয়ারে বসি নাই, সাধারণ জনগণ আন্দোলন করে এই চেয়ারে বসাইছে। তাই আপনারা এমন কিছু করতে চাইেন না যাতে আপনাদের কাঁচা খুলে যায় কলম। কাঁচা খুলে গেলেই বিপদ আছে কলম, দৌড়ইয়ে সুমর পাবেন না। যাটা বারুন, যার কাছে যা থাকবে তাই দিয়ে কলম বেরোবে কলম আপনারা বড় বড় পদে রয়েছেন, গরিব অসহায়রা না খেয়ে মরে যাচ্ছে। এখনও দেশে খুব কষ্টের মুখে যাচ্ছে। গরিব অসহায়রা তো এক পর্যায়ে যাচ্ছে, মধ্যবিত্ত পরিবাররা খুব কষ্টের মুখে আছে। তাই আপনাদের বলি, আপনারা এখনও ভালো হয়ে যান, না হলে জুতোতে বেরোতেই সাধারণ জনগণ কলম আপনাদের নিচেই নামাই দেবে। যেরকম জনগণরাও আপনাদের ওপরে উঠেছে, সেরকম জনগণরা লেথতি নিচেই নামাই দেবে। এখনও ভালো হয়ে যান। দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, তাহলে কিসের সমন্বয়কারীরা, কিসের আন্দোলন, কিসের এত ভাঙচুর? অনেক আমলিগের নেতা কর্মীদের বাড়িও পোড়াই দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, আমরা অনেকেই জানি। তাই এখনও ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। ডক্টর ইউনূসকে বলি যে স্যার, আপনি এখনও ভালো হয়ে যান। আপনি কি আপনার গ্রামীণ ব্যাংকের থেকে যারা লোন নিয়ে অটো কিনেছে বা অটো রিক্সা কিনেছে, গ্রামীণ ব্যাংকের থেকে লোন নিয়ে, তাদের কি লোন মাফ করে দেবেন? তাদের লোন দেন না মাফ করে, দেখি কেমন আছে ক্ষমতা আপনার। এখনও আপনাদের গ্রামীণ ব্যাংকের ম্যানেজাররা, বিভিন্ন রকমের মাস্টাররা এসে বাড়ি পারে একদিন কিস্তি না দিতে পারে বাড়ি পারে এসে উল্টো পাল্টা কথা বলে, বিশ্রী ভাষা দেয়। আমি নিজে চোখে দেখেছি। তাই আপনাদের বলছি,
অতি শীঘ্রই নিরপেক্ষ নির্বাচন দেন। মনে করেন না যে একটা দলের করে আপনারা নির্বাচন দিয়ে আপনারা আবার সেই মসরাতে উঠবেন বা চেয়ারে বসবেন, সে চিন্তায় শরীর ক্রয় করেন না। সাধারণ জনগণ যেরকম আপনাদের নিচেই নামাইছে, ততটুক আপনাদের ওপরে উঠাইছে, ততটুক আপনাদের নিচেই নামাই দেবে। তাই আপনাদের বলছি, এখনও ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, বিনা পয়সায় ভালো হয়ে যাওয়া লাগে। লুটপাট করে খাচ্ছেন আপনারা সমন্বয়কারীরা। আমি অনেক সমন্বয়কারীদের দেখছি লুটপাট করে খাতে। বড় বড় গাড়িতে পড়তেছেন, এসি আলা গাড়িতে উঠতেছেন। আপনার বাপ কিনে দিছিল এই গাড়িগুলো? সমন্বয়কারীদের বাপেরা কিনে দিছিল না জামাত ইসলামরা কিনে দিছিল? কারা কিনে দিছিল? সাধারণ সরকারের গাড়ি, এমপি মন্ত্রী মিনিস্টারের গাড়িগুলো আপনারা লুটে ফুটে নিচ্ছেন। আপনাকে তো এই আশাই ছিল, আপনাদের এই আশাই ছিল যে লুটপাট করে খাবো, খালি কোনো রকমের শেখ হাসিনাকে গদির থেকে নামাই দিতে পারলে। অনেক লোক বলতেছে যে শেখ হাসিনা চোর ছেড়ে দিয়ে ডাকাত নিয়ে আইছে। কথা সত্য, চোর ছেড়ে দিয়ে ডাকাত নিয়ে আইছে। এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যে এই সরকারই বলেন, ইউনিসির সরকারই বলেন, এরা অবাঞ্ছিত সরকার। এদের দেশে আর থাকতে দেওয়া যাবে না। এখনও আমরা গরিব অসহায়। আমি যে গরিব, আমি যে বড় লোক না, আমিও গরিব। তাই আমি এক গরিব হয়ে আর এক গরিবের পেটে লাথি মারতে জীবনও দিতে পারবো না, দেব না, প্রত্যেকটা জায়গায়। এবং অনেকে দেখতেছি যে এই যে বয়স্ক ভাতা টাকা দিত, সে টাকাগুলো দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই ডক্টর ইউনূস সরকার এসে। এই ইউনূস সরকার এসে সেগুলো বন্ধ করে দিয়েছে। আজকে গরিব বুড়ো বুড়ো মানুষ হাউমাউ করে কাঁদতেছে। এই কান্নার খেসারত কি আপনাকে দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে, যদি বাংলার মাটিতে আপনারা হাবাত থাকেন। তাই এই আশা ব্যক্ত রেখে আপনাদের বলতে